সকালের সূর্য ওঠার সাথে সাথেই শুরু হয় মেয়েদের কাজ আর দায়িত্বের। আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি মর্নিং স্কিন কেয়ারটা করছিলাম, আর করার সময় চোখে পড়লো যে আমার ড্রেসিং টেবিলের আয়না একদম ঘোলা হয়ে গেছে। দেখার সাথে সাথে মনে হলো যে এটা এখন দেখেছি, এখনই পরিষ্কার করতে হবে, না হলে পরে অন্য কাজে ব্যস্ত হয়ে যাব আর মনেও থাকবে না, সময়ও পাবো না। তো আমি এটা পরিষ্কার করতে লেগে পড়ি। ওইদিকে আমার মেয়ে চলে আসছে গরম পানি নেওয়ার জন্য, সে ব্রাশ করবে, গরম পানি নেওয়ার জন্য দাঁড়ায় ছিল। যাই হোক, ওকে পানিটা দিয়ে আসি অ্যান্ড তারপরে বিছানাটাও শর্টকাট গুছিয়ে নেই। বিছানা গোছানোর পরে দুজনের জন্য নাস্তা রেডি করতে চলে যাই। আর আজকে বাসায় ব্রেড ছিল, তার জন্য একদমই সিম্পলভাবে শুধু একটু চা বানিয়ে নিয়েছি। এইটা দিয়ে আমাদের দুইজনের খুব সুন্দর নাস্তা করা হয়ে যাবে। আর আমার বাসায় গুড় আনার পর থেকে আমি না আর চিনি দিয়ে চা খাই না, মানে গুড়ের চাটা আমার অনেক পছন্দ, অনেক মজা লাগে। আচ্ছা, আমার মতো গুড়ের চা আর কে কে পছন্দ করেন? নাস্তা করার পরই রাদিয়ার আবদার ছিল তাকে এই চিপসগুলা ভেজে দিতে হবে। তো আমি প্রথমে বলেছিলাম যে আমি এখন অন্য কাজ করব, তারপর তোমাকে বিকেলে ভেজে দিব। তো সে তো মানতে নারাজ, তার এখন খেতে মন চাইছে, মানে এখনই সে খাবে। তো কি আর করার, অন্য সব কাজ ফেলে এখন ওর জন্য চিপস ভাজতেছি। আমার মনে হয় বাচ্চা থাকলে ঘরে সবারই এরকমটাই হয়, মানে বাচ্চাদের মর্জিটাই আগে রক্ষা করতে হয়। মাঝে মাঝে তো মনে হয় যে ওদের চাইতে আমরাই ভালো ছিলাম। আম্মু তো এখনো বলে যে আমাকে কোথাও বসে থাকতে বললে সারাদিন পার হয়ে যেত, তারপরও নড়তাম না, আবার আম্মু বলা না পর্যন্ত। চিপসগুলা ভেজে আমি ওকে কিছুটা খেতে দিই বাটিতে, বাকিটা এভাবে জারে তুলে রাখবো। এরপর যখন খুশি ও অল্প অল্প করে নিয়েও খেতে পারবে, আমরাও খেতে পারবো। আর এটা বাতাস না লাগলে এভাবে ভালো থাকে অনেক দিন পর্যন্ত। এবার আমি চলে এলাম আমার কাজে, মানে আমার দুপুরে রান্নার আয়োজনে। তো অনেক দিন ধরেই অনেকগুলা সবজি আমার ফ্রিজে নষ্ট হচ্ছিল প্রায়, কারণ রাফিয়ার বাবাকে সবজি আনতে বললেই এতগুলা করে নিয়ে আসবে। তো আমার ঘরে আবার এতগুলা সবজি খাওয়া হয় না, তাই আজকে ভাবলাম যে একটু সবজি খিচুড়ি রান্না করি, সবজিও খাওয়া হবে, খিচুড়িও খাওয়া হবে। আগে আমি চাল আর ডাল ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, তার সাথে এখন একটু মুগ ডাল ভেজে ভিজিয়ে দিলাম। আর এগুলা করার পরে আমার মনে হলো যে আজকে তো কাপড়ই ওয়াশ করতে দিই নাই, আর অনেক কাপড়ও জমে আছে। তো তাড়াতাড়ি চলে আসলাম কাপড় ওয়াশ করতে দিতে। কাপড়টা দিয়ে আমি আবার চলে যাব রান্নাঘরে। রান্নার সব জিনিসপত্র তো গুছানো হয়ে গেছে, এখন শুধু রান্নাগুলা বসাবো। তো এর ফাঁকে আমি সবজিটা ভেজে নিয়েছি। তো ভাজার পরে খিচুড়িতে এখন দিয়ে দিচ্ছি। আমি এভাবে সবসময় সবজিটা ভেজে নেই, এতে আমার মনে হয় যে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। এটা যার যার পছন্দ আর কি। তো যাই হোক, আমার কিন্তু ওইদিকে রান্না বান্না শেষ। এরপর আমি চলে আসি রাফিয়ার রুমটা গুছানোর জন্য। সকালের তাড়াহুড়ায় ওর রুমটা একদমই গুছানো হয় নাই। এখন যেহেতু রান্না শেষ, এখন বিছানাগুলা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলেই কাজ শেষ। চেয়েছিলাম একটু মুরগির মাংস রান্না করতে, বাট সময়ের জন্য হয়নি। তো ভাবছি রাতে রান্না করব, আর ওর বাবাও তো বাসায় থাকে না দুপুরে, তো রাতে হলেই ভালো হবে। এই জন্য আর দুপুরের ঝামেলা নিচ্ছি না। এর মধ্যে রাফিয়ারকে আনার সময়ও হয়ে যায়, আমি ছুটে চলি ওকে আনার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।